তোমাদের সাথে একটু কথা ছিল। না না, তোমার সঙ্গে কোনো কথা নেই। না মানে প্লিজ যদি আলাদা করে একটু বসে কথা বলা যেত। বললাম তো তোমার সঙ্গে কোনো কথা নেই। মোহর, আমার স্পেশালি তোমাকে কিছু কথা বলার আছে, কারণ তুমি এখন স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ। ও লাভলি, খবর পৌঁছে গেছে? পেয়ে গেছো খবর? আচ্ছা, এই খবরগুলো তোমার কাছে একদম থাকে না স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ। তোমার কি মনে হয় যে কর্তৃপক্ষ তোমায় কিছুদিন বসিয়ে রেখে দেবে, অফ করে দেবে, আবার কিছুদিন বাদে ঝামেলা টামলা মিটে গেলে তোমাকে আবার জয়েন করিয়ে দেবে? না চেষ্টা, এরকম কোনো ব্যাপার নেই। এই ঝামেলা কখনো মিটবার নয়। ওকে শঙ্খ, যদি ঝামেলা হয়, যদি স্টুডেন্টরা আমার ক্লাস না করতে চায়, আমি ক্লাস নেব না। কিন্তু আজকে কর্তৃপক্ষ থেকে ফোন করে আমাকে জয়েন করতে বলা হয়েছিল, আমি তাই কর্তৃপক্ষের কথা অনুযায়ী আজকে কলেজে এসেছি। ম্যাম, আপনার তো বোঝা উচিত আপনার সঙ্গে আমাদের কোনো লেভেলে কোনো রকম কথা থাকতে পারে না। এটা আপনি বুঝতে পারছেন না কেন আমি বুঝতে পারছি না। মোহর, আমার কথাটা একবার শোনো, আমার কথাটা শুনলে তোমার ভালোই হবে। আর তাছাড়া মোহর, আমি তোমার কাছে খুব কৃতজ্ঞ। তুমি আমাকে ক্ষমা না করলে আমি ক্ষমা পেতাম না। অ্যাটলিস্ট এইবার কমপ্লেন না করার জন্য থ্যাংক ইউ মোহর, থ্যাংক ইউ। ম্যাম, আমি টায়ার্ড হয়ে যাচ্ছি। আমি একবার করে আপনার নামে কেস করব, আপনি জেলে যাবেন, আবার জামিন পেয়ে ছাড়া পেয়ে যাবেন, তারপর বেরিয়ে আবার আপনি একটা অন্যায় করবেন। সত্যি আমি খুব ব্যাড, আমি আর পারছি না। এবার আমার মনে হচ্ছে এই লড়াইটা থেকে স্যারেন্ডার করা উচিত। কি আজে বাজে কথা বলছো মোহর? তোমার মুখে সব মানায় না। উনি এই কথাগুলো তুলছেন, তাই জন্য বলতে হচ্ছে। মোহর, তুমি একবার আমার কথা শুনে নাও, তারপর যদি তুমি শুনতে না চাও আমি আর কিছু বলবো না। না, আমি বলছি না যে আমি হঠাৎ করে খুব ভালো মানুষ হয়ে গেছি, সেটা বলার কোনো জায়গাই নেই। কারণ আজকে আমার এই সিচুয়েশন, সেটা শুধুমাত্র আমার জন্যই। আমার জন্যই কেউ আমাকে বিশ্বাস করে না। কিন্তু আমি যেটা বলবো না মোহর, সেটা তোমার ভালোর জন্যই বলবো। তুমি আজকে এই বিশাল জায়গায় এসেছো ফাইট করতে। এতদিন আমি ছিলাম তোমার প্রতিপক্ষ, আমি তোমার ক্ষতি করার চেষ্টা করতাম, কিন্তু এই বিশাল জায়গায় আরো একজন আছে যে সব সময় চাইবে তোমার ক্ষতি করতে, তোমার প্রতিপক্ষ মানে শঙ্খ ছোটকা। হ্যাঁ সেই তো, এবং ছোটকাকে সেকেন্ডারি বানিয়ে তুমি সমস্ত জিনিসগুলো করতে চাইছো। মানে এরপরে ভবিষ্যতে যদি কোনো ঝামেলা হয়, কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে সমস্ত দায়ী হবে ছোটকা। আর তুমি বলে দিতে পারবে যে তুমি আমাদেরকে সচেতন করে দিয়েছিলে, আমরা কোনো স্টেপ নিয়ে কোনো চিন্তা ভাবনা করিনি, কিন্তু একটা দুর্ঘটনা ঘটলে সেটা থেকে তুমি যাতে খুব স্মুথলি বেরিয়ে যেতে পারো, আর সমস্ত দায়ভারটা গিয়ে ছোটকার উপর বর্তায়, তাই তো? এটাই তুমি মিন করতে চাইছো? আমি জানি তোমাদের পক্ষে আমার সম্পর্কে এটা মানে এমন ভাবনা রাখাটাই স্বাভাবিক। আমি হলে হয়তো এর থেকে আরো খারাপ কিছু ভাবতাম, আরো অনেক কিছু ভাবতাম। কিন্তু আমি এটা বলতে চাই যে আমার কাছে না বেশ কিছু ডকুমেন্ট আছে যেগুলো আমি তোমাদের হাতে তুলে দিতে চাই। তাতে কি হবে? তোমার প্রতি আমাদের ধারণা বদলে যাবে? আপনি কিন্তু যে জায়গায় ছিলেন আমাদের কাছে সেই জায়গায় থাকবেন। আমার প্রতি তোমাদের ধারণা বদলাবে না, তবুও আমি দিয়ে যেতে চাই তোমাদের কাছে। তার মানে এখন তো তুমি ছোটকার সঙ্গে গদ্দারি করছো? হ্যাঁ, আমি করছি শঙ্খ। একসাথে হাত মিলিয়েছিলাম সেটা যেমন ঠিক, আমি এখন হাতটা ছেড়ে দিয়েছি এটাও ঠিক। তুমি দিয়েছো না ছোটকা দিয়েছে সেটা অবশ্য আমরা ঠিক বলতে পারবো না। যদি তোমার কথা অনুযায়ী তাই হয় তবে তাই, উনি আমার হাতটা ছেড়ে দিয়েছিলেন হয়তো শঙ্খ। আমি একটা সময় ধরে রাখতে চেয়েছিলাম, আমি সেটাও স্বীকার করছি। কিন্তু আজ যদি আমি গদ্দারি করে থাকি মোহর, শঙ্খ, এটা তোমাদের জন্য ভালো হবে। বাবা, আপনি হঠাৎ করে আমাদের ভালো নিয়ে এত মাথা কেন ঘামাচ্ছেন আমি বুঝতে পারছি না। মাথা ঘামাচ্ছি না মোহর, আসলে মনে হচ্ছে যে নিজের মানে অনেক অন্যায় করে ফেলেছি, নিজের অন্যায়ের ভারটা অনেক বেড়ে যাচ্ছে, আমি নিজেই নিতে পারছি না, দম বন্ধ হয়ে আসছে। আর তোমরা হয়তো একটা কথা জানো না,
আমি হয়তো এই কলেজে আর বেশি দিন থাকবো না, অন্য একটা কলেজে চাকরি পেয়ে গেছি, অনেক দূরে পাহাড়ে, সেখানে চলে যাবে। শোনো শ্রেষ্ঠা, তোমার তোমার কোনো কথা আমরা আর বিশ্বাস করি না, মানে বিশ্বাস করার মতো জায়গাটা নেই। হ্যাঁ, এটা মেল থেকে প্রিন্ট আউট বার করেছি, হার্ড কপি, তুমি চাইলে একবার দেখে নিতে পারো। তুমি সত্যি পাহাড়ে চলে যাবে, পাহাড়ে কলেজে জয়েন করতে চাও? এবার আমি চলে যাচ্ছি, সত্যি ফাইনালি চলে যাচ্ছি। কবে? ওরা আমাকে জয়েন করার জন্য 1 মাস সময় দিয়েছে, আমি যে কোনো দিন জয়েন করতে পারি। আমি এখন আহিরের বাড়িতে আছি, তো আহির ফিরলেই আমি চলে যাব। প্রথমে বাড়িতে যাব, আমার সব জিনিসপত্র প্যাক করব, করে ওখানে গিয়ে চাকরিতে জয়েন করব, তারপর ফিরে এসে বাবা মাকে নিয়ে চলে যাব। ভাবছি একেবারে কলকাতার পাট চুকিয়ে দেব। এই চাকরি, এই লেটার, এগুলো তো মিথ্যে হতে পারে না শঙ্খ, তাই না? সবকিছু তো মিথ্যে হতে পারে না, বলো। তা তুমি কি ডকুমেন্ট সাবমিট করতে চাও? আজ তো আমার কাছে সেগুলো নেই, তাছাড়া তোমাদের সঙ্গে দেখা হবে আমি সেটাও জানতাম না। কলেজে এসে শুনলাম যে মোহর স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ হয়েছে, আর তাছাড়া আরো একজন ডেকেছিল আমাকে মিটিং করার জন্য। কে? ছোটকা? আমি তার নামে আর কিছু বলবো না, তাহলে তোমরা ভাববে যে আমি তাকে গদ্দারি করছি। কিন্তু হ্যাঁ, তিনি আমাকে ডেকেছেন, একজোট হতে বলেছেন, এবং আমার কাছে যা ডকুমেন্টস আছে তিনি সেগুলো ফেরত চাইছেন। হয়তো কোথাও সন্দেহ হয়েছে যে আমি বিট্রে করলেও করতে পারি, আসলে আমার নেচারটাই তো তাই। তো সেই ডকুমেন্টগুলো তো আমি ওর কাছে সাবমিট করব না, সেই ডকুমেন্টগুলো আমি তোমাদের সাবমিট করব, যাতে তোমরা বুঝতে পারো যে উনি কাকে কাকে নিজের ফাঁদে ফেলেছিলেন, আর ঠিক কীভাবে মানে এই সমস্ত কাজ করতেন। এগুলো না জানলে মোহর তুমি ঠিকভাবে কলেজকে রেকটিফাই করতে পারবে না। তখন তুমি জড়িয়েছিলে কেন এই ধরনের নোংরা কাজ? হ্যাঁ, আমি এই কাজগুলোতে নিজেকে কোনোভাবেই জড়াইনি শঙ্খ। উনি আমাকে জানিয়ে রেখেছিলেন কারণ ওনার একজন সাক্ষী রাখা দরকার ছিল, আর আমিও জেনেছিলাম কারণ আমার একটা এজেন্ডা ছিল, 1 পয়েন্ট এজেন্ডা। আমাকে শেষ করে দেবে, তাই তো? হ্যাঁ, এটার জন্য আমি সব কিছু করতে পারতাম, আমি সেই জন্যই ওর সঙ্গে হাত মিলিয়েছিলাম। হ্যাঁ, কিছু কিছু ব্যাপারে আমি হেল্পও করেছিলাম, কিন্তু ওর সাথে আমি ওর এই সমস্ত কাজে আমি নিজেকে জড়াইনি। ওর দুর্নীতিগ্রস্ত কাজের একটা পয়সাও কোনোদিন আমার কাছে আসেনি। আমি জানি না তোমরা আমাকে বিশ্বাস করছো কিনা, তোমরা যদি চাও আমি আমার ব্যাংক ডিটেলস তোমাদেরকে দেখাতে পারি, সেখানে তো তোমরা সবকিছু পরিষ্কারভাবে দেখতেই পারবে, সেখানে তো সমস্ত কিছু আছে। হঠাৎ আপনার এই এজেন্টটা থেকে আপনি সরে কেন গেলেন ম্যাম? টায়ার্ড লাগছে আমার, খুব টায়ার্ড লাগছে আমার, না আর ভালো লাগছে না। তাছাড়া যে কারণে এগুলো করতাম, সেই কারণটা আমার কাছে খুব গৌণ হয়ে গেছে। কি কারণে করতেন? শঙ্খকে ভালোবাসতেন, সেই কারণে, তাই তো? আমি বুঝতে পেরেছি না, শঙ্খকে আমি যতটা ভালোবাসি বলে ক্লেম করতাম না, আসলে আমি শঙ্খকে অতটা ভালোবাসি না, ভালোবাসিনি কোনোদিন। বরং আহিরকে আমি যবে থেকে পেয়েছি, যবে থেকে মনে হয়েছে যে আমি আহিরকে ভালোবাসি, আমি বুঝতে পেরেছি যে ভালোবাসাটা কি। আমি আহিরকেই ভালোবাসি না, সেই জন্য আমি আজকে
আহিরকে ছেড়ে দূরে চলে যাচ্ছে। শঙ্করকে কখনো সেইভাবে ভালোই বাসিনি, সেই জন্য সবসময় শঙ্কর আশেপাশে ঘুরঘুর করে। আজ আমার কোনো কিছু কনফিউজ করতে কোনো অসুবিধা নেই। সত্যি আমি চলে যাচ্ছি, আমার চলে যাওয়ার সময় চলে এসেছে। ঠিক আছে, তোমার সঙ্গে আমরা একবার বসবো, কিন্তু আমরা কিন্তু সমস্ত ডকুমেন্টস রাখবো। তুমি আমাকে লিখিতভাবে জানাবে যে তুমি মিট করতে চাও। তোমার মুখের কথা কিন্তু আমরা কিচ্ছু করবো না। চলো মা।